যেখানে মানুষ খেলার সময় হাঁপিয়ে পড়ে সেখানে রোবটরা মাঠ কাঁপাচ্ছে। ভাবা যায় চোখ কোপালে উঠারই কথা, কারণ এবার ফুটবল মাঠে দেখা গেল পুরো 10 জন রোবটকে, একেবারে 5 বনাম 5, রীতিমতো ফুল স্কেল ম্যাচ। চীনের বেজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান এইড রোবট গেমস এর প্রাথমিক পর্বে ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল খেলেছে রোবটদের দুটি দল। মাঠে ফরওয়ার্ড, ডিফেন্ডার, গোলকিপার সব ছিল, কেবল কোচ ছিলেন না, কারণ কোচের জায়গা ছিল এআই। 5 রোবট বনাম 5 রোবট, বল মাঠে গড়াতেই সবাই যার যার পজিশনে ছুটতে শুরু করলো। এক একটা রোবট যেন ছোটখাটো মেসি, কেউ ড্রিবল করছে, কেউ পাস দিচ্ছে, কেউ আবার শট নিচ্ছে, আর সবটাই হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। ম্যাচের সময় মাঝে মাঝে রোবটরা সংঘর্ষে পড়ে যাচ্ছিল, কিন্তু কে বলেছে রোবটের কন্ডিশনিং খারাপ? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আবার দৌড়, যেন বলে পড়ে গেছি তাতে কি, খেলবো আবার। টেবিল টেনিসেও রোবটরা দেখিয়েছে জাদু। কিছু রোবট এমন স্পিন দিচ্ছে, পিং পং বল ব্যাক স্পেসে চেপে ফিরে আসছে বলেই মনে হয়। মানুষ হয়তো অলস হয়ে যাচ্ছে, কিন্তু তার বানানো রোবটগুলো এখন মাঠে ঘাম ঝরাচ্ছে। তবে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, এই রোবটরা যদি ফাইনালে উঠে যায় তাহলে কি ট্রফি নিতে যাবে চার্জার হাতে নিয়ে?